আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম। আমি টিউটোরিয়ালটি প্লে করি, তাহলে আসলে বুঝতে পারবেন যে আজকে আমি কী করতে যাচ্ছি অথবা কী শেখাবো আপনাদেরকে আজকে। এই যে আপনার হচ্ছে এটাকে বলে পেপার ফোল্ডেড অ্যানিমেশন। আমি আবার প্লে করি। তো ওকে, তাহলে চল শুরু করা যাক। এটা কীভাবে আমি করছি। তা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এগুলো কেটে দিই, ডিলিট করে দিই। আর নিচে যে ভিডিওটা এটা থাক, আর এটা হচ্ছে আমি এটার উপরে করব আর কি। আর এইটা হচ্ছে আমি একটু ছোটো করে নিই। এটা হচ্ছে আমার ভিডিওটা, মেনলি হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিওটা। তা এবার আমি যেটা করব, আমি এই ঘড়িটা এটার উপর উঠে নেই। হ্যাঁ ঠিক আছে, পজিশন মতো আছে, এটা জাস্ট পজিশন করে নেবেন। আচ্ছা শুরু করি আসলে। তা প্রথমে যেটা করব হচ্ছে আমি দুইটা লেয়ার, হ্যাঁ সাপোজ আমি এই দুইটা লেয়ার ফাঁকা রেখে তারপর হচ্ছে আমি এইটাকে রাখছি, কারণ হচ্ছে এটাকে আসলে ডুপ্লিকেট করতে হবে, তো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হবে। তাই আমি দুইটা লেয়ার বাদ দিয়ে আমি হচ্ছে এইখানে এটা রেখেছি। তা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের দুইটা কালার, একটা হচ্ছে গ্রিন আর একটা যে সবুজ কালার, হ্যাঁ যেটি বলি, আমাকে এটাকে সরাইতে হবে। তা প্রথমে কী করব, এই ইফেক্টটা আসবো, এসে লিখবো আলটাকে এল টি, আলটা কি চলে আসছে। এটাকে ধরে জাস্ট আমি এই ভিডিওর উপর ছেড়ে দিব। মনে রাখতে হবে ভিডিও উপরে থাকবে আর ইমেজটা হচ্ছে আমার নিচে থাকবে। তো এখন আমি জাস্ট আলটা কি যে ড্রপারটা সেটা নিয়ে এই অংশটা আমি আগে সিলেক্ট করে দিলাম, এটাকে আগে আমার দূর করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার যে ইমেজটা সেটাকে আমি কি করব, নেক্সট করে দিব। তা আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে নেক্সট অপশন চলে আসবে, তখন আমি এখানে ক্লিক করলেই আমার নেক্সট হয়ে যাবে। আপনি কিছু লিখে দিতে চাইলে লিখে দিতে পারেন, তা আমি দিচ্ছি না, ওকে দিলাম, নেক্সট হয়ে গেল। দেন যেটা করব সেটা হচ্ছে এই যে আমার যে ইমেজটা, এই ইমেজের উপর আমি এখন আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে TRACK, ট্র্যাক ম্যাট। এই যে ট্র্যাক লিখলেই চলে আসবে, এটাকে ধরবো, ধরে জাস্ট এটাকে আমি এই ইমেজের উপর ছেড়ে দিব। ওকে, দেন যেটা করব আমি এখন এই ট্র্যাক ম্যাটে যাব, ট্র্যাক ম্যাট কিতে যাব, গিয়ে এই শুধু নান অপশন থেকে আমার এই যে ভিডিও লেয়ারটা যেখানে আছে, ভিডিও লেয়ার হচ্ছে 5-এ, আমি এটাকে 5 করে দেবো। দেখেন আমি যদি প্লে করি, এই যে দেখছেন অনেকটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এটা আরও স্মুথলি হবে। এখন যেটা করব, বলেছিলাম যে দুইটা ঘর গ্যাপ রাখছি, এখন আমি অল্টার ধরে এই দুইটাকে আমি ডুপ্লিকেট করে নিব। দেন যেটা করব সেটা হচ্ছে এই যে আমার যে গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিনের উপরই হচ্ছে আবার আমি অলটা কি অ্যাপ্লাই করব, কারণ আমার তো গ্রিন কালারটা তো যায় না। এই আমি হচ্ছে গ্রিন স্ক্রিনে ছেড়ে দিলাম। দেন দেখেন আমার কিন্তু আলটা কি দুইটা, আমি কিন্তু উপরেরটা ধরবো না, এটা মনে রাখতে হবে। এই নিচেরটা যেটা সেকেন্ড টাইম দিলাম, সরি আমি কালারে ক্লিক করলাম কেন, হ্যাঁ এখন নিচেরটা জাস্ট ড্রপার দিয়ে আমি গ্রিন স্ক্রিন ক্লিক করলে গ্রিন স্ক্রিন চলে গেল। ওকে, দেন সেম এইটার উপরে আমি আবার চেকমেট কি, যেটা TRAC, এই চেকমেট কিটা আবার অ্যাপ্লাই করব। ওকে, দেন আমি চেকমেট কিতে যাই, এখানে নান থেকে এখন আমার এই উপরে যে ভিডিওটা সেটা হচ্ছে কত, 4 নাম্বার, আমি করে দিব 4। এখন যে প্লে করি দেখি তো কী হয়। এই যে দেখছেন, এই যে হয়ে গেছে। তা আমি এগুলোকে এতটুকু ধরে, আচ্ছা দরকার নেই, জাস্ট আমি এটাকে ছোটো করে দিই, এটা সমান করে দিই। আর অল্প একটু কাজ আছে, আশা করি অনেকটা বুঝতে পেরেছেন। আমি সবগুলোকে সিলেক্ট করে নেক্সট করি, একটা লেয়ার বানাই ফেলি, এই নেক্সট করলাম। দেন আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট হলো অ্যানিমেশনটা কেমন হয়েছে, আমি এখানে রাখলাম, রেখে জাস্ট একটু ফাঁকা করে রাখি। দেন এটাকে ডুপ্লিকেট করি, করে এটা কি করব, আমি কন্ট্রোল R দিলে আমার রিভার্স সরি এই স্পিড ডিউরেশন অপশনটা চলে আসবে, এবং এখানে যে রিভার্স স্পিড এখানে আমি ক্লিক করে ওকে দিয়ে দিব, তাহলে এটা উল্টা হয়ে যাবে। এখন যে প্লে করি, দেখছেন এই যে, আশা করি আপনারা সহজে এরকম প্রিমিয়ার প্রোতে আপনারা সহজে এরকম পেপার ফোল্ডেড অ্যানিমেশন আপনারা খুব সহজে করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নেক্সটে ইনশাআল্লাহ হাজির হব এই অ্যানিমেশনটাই কীভাবে আপনার হচ্ছে আফটার ইফেক্টে করা যায় সেটা নিয়ে। ধন্যবাদ সকলকে।